আটা ও আলু দিয়ে এই নাস্তাটি একবার তৈরি করে খেলে রোজ রোজ বানাতে চাইবেন, এতটাই বেশি মজার হয় এই নাস্তাটি খেতে যেমন মজার হয় তেমনই ক্রিস্পি হয়। বাসায় যদি 2টা আলু এবং 1 কাপ আটা থাকে তাহলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এরপর এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এরপর দিয়েছি 1 চা চামচ চিনি এবং হাফ চামচের মতো কালো জিরা এবং 2 চামচ সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। চিনি দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতেও মজা লাগবে। আটার সাথে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি ডো করে নিব। এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি নরমও করব না, আবার বেশি শক্তও না, মসৃণ একটা ডো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব এবং এদিকে আমি নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিলে অনেক বেশি ভালো হয়, একটুও দানা দানা থাকে না। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এবং দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স। এখন এখানে আমি দিয়ে দিব ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে। যদি হাতের কাছে ম্যাজিক মশলা না থাকে তাহলে নুডলসের একটু মশলা দিয়ে দিলেও হবে। এখন সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিব। নাস্তার জন্য পুরটা একদম রেডি। এদিকে আমি যে আগে থেকে ডোটা মাখিয়ে রেখেছিলাম, ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন এই ডোটা আমি আর একটু ভালোভাবে মথে নিব। ভালোভাবে মথে নেওয়ার পর এই পুরো ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে 2 ভাগ করে 2টা রুটিও বেলে নিতে পারেন। একটু আটা ছিটিয়ে দিয়ে এখন আমি বড় করে একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও একইভাবে এই নাস্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আলুটা যদি আগে থেকে সিদ্ধ করে রাখেন তাহলে এই নাস্তাটা তৈরি করতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। আমি রুটিটা বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কতটা বড় করে বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে দিয়ে দিব আলুর পুর। এখন এই আলুর পুরটা পুরো রুটির উপরে সমানভাবে ছড়িয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন একদম সমান করে পুরো রুটির উপরে এইভাবে করে ছড়িয়ে দিব। রুটির উপরে এইভাবে করে আলুর পুরটা দিয়ে দিয়েছি। এখন আমি রুটিটা এক সাইড থেকে এরকম করে রোলের মতো করে ভাঁজ করে নিব। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে ভাঁজটা করে নিচ্ছি। এক সাইড থেকে এইভাবে করে ধরে একটু গোল করে নিলেই হয়ে যাবে। পুরো রুটিটাই আমি এইভাবে করে রোল করে নিয়েছি। এখন এক সাইড থেকে ধরে এইভাবে করে আবারও গোল করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাস্তা তৈরি করে নিচ্ছি। এখন এই নাস্তাটা হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে দিব। এরপর বেলুন দিয়ে হালকা চেপে একটু বেলে নিব। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও নাস্তাটা একটু বড় করে নিতে পারবেন। আমার নাস্তাটা বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে এবং একটু মোটা করেই আমি নাস্তাটা তৈরি করেছি। এখন নাস্তাটা আমি তেলে ভেজে নিব। নাস্তাটা ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর নাস্তাটা দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে নাস্তাটা ভেজে নিব। নাস্তাটা এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আর এক সাইডও ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আমার নাস্তাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে নাস্তাটা তুলে নিব। আপনারা চাইলে অল্প তেলেও এই নাস্তাটা ভেজে নিতে পারবেন। নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমি তুলে নিব। নাস্তাটা আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন এই নাস্তাটা আমি কেটে নিব। আমি নাস্তাটা 4 ভাগ করে কেটে নিব। আপনারা চাইলে আরও বেশি করেও পিস করে নিতে পারেন। নাস্তাটা কেটে নেওয়ার পর এখন এর উপর দিয়ে আমি একটু টমেটো সস দিয়ে দিব। এতে করে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও অনেক বেশি মজা হবে। একটা পলিথিন ব্যাগে আমি টমেটো সস নিয়েছি। এরপর সাইডে একটু কেটে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। যে জিনিস দেখতে সুন্দর হয় ওইটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে। আমি একটা নাস্তা আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এটাকে আপনারা আলুর পরোটা বা আলুর পুরি যেটা খুশি সেই নামে ডাকতে পারেন। তবে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। বাসায় একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খাবেন আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াতে পারেন। আমার রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।